পোষণ ট্র্যাকারে প্রায় প্রতিদিনই 2-4টে সেন্টার ডিড নট ওপেন লিস্টে থেকেই যায়। দেখুন এখানে 4খানা সেন্টার ডিড নট ওপেন লিস্টে রয়েছে। আবার যদি ডেট চেঞ্জ করি তাহলেও কিছু সেন্টার পেয়ে যাবো যে সেন্টারগুলো ওপেন হয়নি, মানে ডিড নট ওপেনের মধ্যে রয়ে গেছে। দেখুন এখানে 3খানা সেন্টার পরের দিন আবার সার্চ করে দেখছি ডিড নট ওপেন হয়েছে। অ্যাকচুয়ালি পোষণ ট্র্যাকারে অ্যাডমিন লগ ইন থেকে দেখা যায় না যে আজকের দিনে কোন সেন্টার ওপেন হয়নি। আবার পোষণ ট্র্যাকারে সকাল 7টা থেকে 10টার মধ্যে কাজ করতে হয়। কিন্তু এই মুহূর্তে এমন একটা অ্যাপ আমাদের সামনে আছে বা এসেছে যেটা সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু ঠিক জাস্ট এই মুহূর্তে কোন সেন্টার ওপেন হয়নি সেটা আমরা দেখতে পারবো। আসুন আজকে সেই সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে কীভাবে আমরা কাজ করে দেখব সেটাই আমরা এই ভিডিওতে দেখি। তো একদম প্রথম থেকে দেখাবো। আমি এখন গুগল ক্রোমে আছি। গুগল ক্রোমে আমি পোষণ ট্র্যাকার এই ওয়েবসাইটটায় যাব। তো পোষণ ট্র্যাকার এটা লিখে সার্চ করলেই দেখবেন পোষণ ট্র্যাকার .in ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। তো পোষণ ট্র্যাকার লিখে আমরা সার্চ করলাম, দেখুন পোষণ ট্র্যাকার .in এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে এসছে। এটাতেই ক্লিক করে আমি পোষণ ট্র্যাকারে ঢুকছি। এইবারে অ্যাডমিন লগ ইনের আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আমি অ্যাডমিন লগ ইনে লগ ইন করবো। তো এই সব দিয়ে দিলাম, দিয়ে এইবারে লগ ইন করছি। সাপোর্টিভ সুপারভিশন অ্যাপটাকে অ্যাক্টিভ করার জন্য কিছু কাজ আমাদের করে নিতে হবে। এবার এখান থেকে মাস্টার লিস্টে যাব, সেখান থেকে ইউজারে যাব। ইউজারে গিয়ে ক্লিক করলে এই পেজটা আসবে। সেখান থেকে দেখুন এই নিচে সার্চ যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করলেই সাপোর্টিভ সুপারভিশনে যারা কাজ করতে পারবেন, অর্থাৎ আইসিডিএস প্রজেক্টে যে সমস্ত সুপারভাইজাররা আছেন তাদের প্রজেক্ট ওয়াইজ নাম, ইউজার নেম, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে। এবং এইখানটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখুন এসএস অ্যাক্সেস, অর্থাৎ সাপোর্টিভ সুপারভিশনে অ্যাক্সেস আছে কি না। যদি না থাকে তাহলে এটা নো থাকবে, এটা অ্যাক্সেস আছে ইয়েস করা হয়েছে। কোথা থেকে অ্যাক্সেস দিতে হবে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখুন প্রথমটাতেই আমি ধরে নিচ্ছি, প্রথম যেটা আছে সেইটাতেই আমি এডিট অপশানে যাচ্ছি। এডিট অপশানে গেলে তার যাবতীয় তথ্য, নাম, সারনেম সমস্ত কিছু তথ্যগুলো দেখুন এখানে চলে এসছে। তো এখানে তার ফোন নাম্বার, নাম, সারনেম সমস্ত কিছু চলে এসছে। তো এই ফোন নাম্বারটাই সাপোর্টিভ সুপারভিশনের আইডি হবে। আচ্ছা এখানে ইমেল আইডি দিয়ে করা হয়েছিল সেটা এসছে। এইবারে দেখুন গিভ অ্যাক্সেস টু সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ, এই অ্যাক্সেস দেওয়া মানে এটা ডান দিকে থাকবে। দেখুন এই যে বাঁ দিকে থাকা মানে কিন্তু অ্যাক্সেস নেই, নো হয়ে যাবে, যেটা আমি একটু আগে দেখালাম। তো এটাকে জাস্ট ক্লিক করলেই যদি নো হয় বা বাঁ দিকে থাকে জাস্ট ক্লিক করলেই এটা ডান দিকে চলে যাবে। আবার বলছি এই গিভ অ্যাক্সেস টু সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে হবে। বাঁ দিকে যদি থাকে জাস্ট এটা টেনে নিয়ে ওইদিকে যাবেন, অথবা এর উপরে ক্লিক করলেই কিন্তু এটা ডান দিকে চলে যাবে। চলে গেলে এটা অ্যাক্সেসটা হয়ে যাবে। এইবার একটা পাসওয়ার্ড আপনাকে সেট করে দিতে হবে। আপনি যদি মনে করেন মোবাইল নাম্বার অন্য কিছু দেবেন সেটাও আপনি করে নিতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। তো এই মোবাইল নাম্বারটাই আইডি, আর পাসওয়ার্ডটা ওই একটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের, বা অন্তত একটা বড় হাতের অন্তত একটা ছোট হাতের একটা স্পেশাল ক্যারেক্টার কিছু নাম্বার এরকম দিয়েই আমাদের পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। তো এটা হয়ে গেল, আমি করে নিলাম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এইটা হওয়ার পরেই দেখুন এখানে স্টেট, প্রজেক্ট, ডিস্ট্রিক্ট এবং সেক্টর দেখাচ্ছে, মানে এই সেক্টরের জন্য এই আইডি পাসওয়ার্ড এই সুপারভাইজারের জন্য অ্যাক্টিভ হবে। এবারে এটাকে জাস্ট সেভ করে দিতে হবে। যেই আমরা সেভ করে দেবো তখন দেখবেন এই যে ইউজার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ ওই ফোন নাম্বার আর ওই পাসওয়ার্ড দিয়ে আমাদের সাপোর্টিভ সুপারভিশন অ্যাপটাতে যেতে হবে। এবারে আসুন সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে আমরা কীভাবে যেতে পারি সেটা আবার দেখাই। এবারে সাপোর্টিভ সুপারভিশন এটা একটা মোবাইল বেসড অ্যাপ। জাস্ট মোবাইলে যেতে হবে, আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তো দেখুন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পরে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ এইটা আপনাকে ইনস্টল করতে হবে। তো দেখুন সার্চে গিয়ে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ এইটা আমি খুঁজে নিচ্ছি। তো সাপোর্টিভ টাইপ করে নিচ্ছি, টাইপ করে এটাকে জাস্ট সার্চ করলেই এটা চলে আসবে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ। এটাকে এবারে টাইপ করে নেওয়ার পরে জাস্ট এটাকে সার্চ করলেই সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ চলে এসছে। দেখুন এই যে নিচের দিকে রয়েছে যেটা, সেটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে এটাকে ওপেন করতে হবে। ওপেন করলেই দেখা যাবে যে ওই সেক্টরে যে যে সেন্টার ওপেন হয়েছে আর যে যে সেন্টার ওপেন হয়নি আজকে এই মুহূর্তে সেই রিপোর্ট আপনি দেখতে পাবেন। এবার এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে দেখবেন অ্যাপ ভার্সান 1.2.0 এই ভার্সান। এখানে যে কোনো একটা ভাষা আপনি সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্টেড আছে, আপনি যদি মনে করেন হিন্দি সিলেক্ট করবেন জাস্ট হিন্দির পাশে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এটা ইংলিশই রাখছি। রাখার পরে দেখুন এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার জায়গায় এসছে। এবার ফোন নাম্বার কোনটা দেবো, একটু আগেই দেখালাম এই ফোন নাম্বার দেবো, আর যে পাসওয়ার্ডটা আমি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটাই আমাকে দিতে হবে এখানে। আর সাপোর্টিভ সুপারভিশনে তো অ্যাক্সেস দেওয়াই আছে। এবারে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে নিচে
ডান দিকে নিচে যে রাইট চিহ্ন আছে তার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই লগ ইনে আবার ক্লিক করলাম, লগ ইনে ক্লিক যখনই করলাম তখন দেখবেন এইখানে লগ ইন হয়ে গেল। এবারে যে সুপারভাইজার তার নাম দেখাচ্ছে এবং তার অ্যাসাইন্ড ওই সেক্টরে কতগুলো টোটাল সেন্টার দেখাচ্ছে, আইইউ সেন্টারগুলোর মধ্যে কোন কোন সেন্টার আজকে ওপেন হয়েছে সেটাও দেখাচ্ছে, কত সংখ্যক সেন্টার ওপেন হয়েছে। এইবারে যদি আপনি দেখতে চান কোন সেন্টার ওপেন হয়েছে আর কোন সেন্টার ওপেন হয়নি, জাস্ট ওপরে যে ভিউ রয়েছে সেই ভিউতে ক্লিক করলেও দেখতে পারবেন এবং অন্য জায়গা থেকেও দেখা যাবে। আমি এক এক করে সবই দেখিয়ে দেবো আপনাদের। তো দেখুন 26টা সেন্টারের মধ্যে 21টা সেন্টার এই মুহূর্তে ওপেন হয়েছে। এবার ভিউ, এই ভিউতে যখনই আমি ক্লিক করছি তখন কোন সেন্টার ওপেন হয়েছে কোন সেন্টার ওপেন হয়নি সব দেখিয়ে দেবে। যেগুলো ওপেন সেগুলো দেখুন এই যে সবুজ ওপেন দেখাচ্ছে, আর যেগুলো ক্লোজ সেগুলো দেখুন এখানে ক্লোজ দেখাচ্ছে। তো এইবারে যে সেন্টার ক্লোজ দেখাচ্ছে সেই সেন্টারে যে কর্মী তাকে ফোন করে বলে দেওয়া যেতে পারে যে আপনি সেন্টারটা ওপেন করুন। ওপেন করলে কিন্তু এখানে আপনি আবার ওপেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে একটু আরেকবার দেখিয়ে দিই যে আরও কোন রাস্তা থেকে আপনি যেতে পারবেন। দেখুন এইখানে রয়েছে মাই অ্যাসাইন অঙ্গনওয়াড়ি সেন্টার্স। এখানে যদি আপনি টাচ করেন মোবাইল অ্যাপের তাহলেও কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন কোন সেন্টার ওপেন হয়েছে আর কোন কোন সেন্টার এখনও ওপেন হয়নি, সেটা এখান থেকেও আপনি দেখতে পারবেন। দেখুন এখানেও কিন্তু সব দেখা যাচ্ছে কোন কোন সেন্টার ওপেন হয়েছে আর কোন সেন্টার ওপেন হয়নি, সেটা আপনি স্ক্রল আপ স্ক্রল ডাউন করে সেগুলো খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আপনি সেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে ফোন করে বলতে পারবেন যে আপনি সেন্টারটা ওপেন করুন। তো অনেক ক্ষেত্রে অনেকে ভুলে যেতে পারে বা ভুলে যায়, সমস্যা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আরেকটা কথা আমি আপনাদের বলে দেবো, নেট অন করে কিন্তু সেন্টার ওপেন করতে হবে, নইলে কিন্তু হবে না। অনেক সময় নেট অন থাকে না, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো অঙ্গনওয়াড়ি কর্মী হয়তো দেখছে পোষণ টেকারে সেন্টার মানে নেট ওপেন না করেও ওপেন হয়েছে, কিন্তু ওই ওপেনটা কিন্তু এইখানে হিট করে না। আর যাই হোক, এইবারে দেখুন এইখানে যদি কোনো সেন্টারকে আপনি টাচ করেন যে সেন্টারটা ওপেন হয়নি, তাহলে সেই সেন্টারের যাবতীয় তথ্য এখানে চলে আসবে, শুধু ফোন নাম্বারের 3টে ডিজিট এখানে দেখাবে না, বাকি সব জিনিস এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে। তো এটাও আপনাদের দেখিয়ে দিলাম যে ওই যে সেন্টার ক্লোজ হোক আর ওপেন হোক সেই সেন্টারের উপরে টাচ করলে সেই সেন্টারের নাম এবং কোন ফোন নাম্বার কোন কর্মীর নাম সমস্ত কিছু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নাম সবটাই আপনি এখান থেকে দেখতে পারবেন। এইবারে আপনাদের দেখুন এখানে আপনি তো দেখতেই পাচ্ছেন যে কোন সেন্টারে কী অবস্থা সেটা এখানে দেখতে পাচ্ছেন। এইবারে আসুন আমরা পোষণ ট্র্যাকারের অ্যাডমিন লগ ইনে আরেকবার যাই। অ্যাডমিন লগ ইনে গিয়ে আমরা কোথা থেকে প্রত্যেকটা সেন্টার ওয়াইজ ইয়েদের পাবো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ফোন নাম্বার পাবো, সেটাই যায়। মাস্টার লিস্টে গিয়ে এডব্লিউসি ইউজারে যাবো, এডব্লিউসি ইউজারে গিয়ে স্টেট সিলেক্ট করবো, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে প্রজেক্ট সিলেক্ট করবো, প্রজেক্ট সিলেক্ট করার পরে সেক্টর সিলেক্ট করবো। পার্টিকুলার যে সেক্টরের জন্য আমি এইমাত্র করলাম সেই সেক্টরটাই সিলেক্ট করছি। তারপরে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম সিলেক্ট করবো। এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার যে কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম সিলেক্ট করলেই কোন ফোন নাম্বার ইউজার আইডি হিসাবে পোষণ ট্র্যাকারের জন্য আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি র্যান্ডামলি যে কোনো একটা সেন্টার নিয়ে নিলাম, নিয়ে এখানে AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারটা সিলেক্ট করে সার্চ করলাম, দেখুন এখানে ফোন নাম্বার চলে এসছে। তো সেই ফোন নাম্বারে ফোন করে তাকে বলা যেতে পারে, এটা আপনারা জানেন সাপোর্টিভ সুপারভিশনটা অনেকের কাছে প্রথম বা নতুন হতে পারে। তো এই নাম্বারে ফোন করলে বা এই নাম্বারটাই পোষণ ট্র্যাকারের তার ইউজার আইডি। এইবারে দেখুন আমরা প্রথম যে সেন্টারটা দেখেছিলাম ওই সেন্টারটার ওয়ার্কারকে আমরা যদি খুঁজে বের করতে চাই তাহলে ওই সেন্টারের নাম দেখুন এই সেক্টরেই আছে, ওই সেন্টারের নামটা সিলেক্ট করে যা সার্চ করছি, সার্চ করলে তার নাম এবং মোবাইল নাম্বার কিন্তু আমাদের সামনে চলে এসছে। এবারে দেখুন এই মোবাইল নাম্বার ধরে আমি আপনাদের করে দেখাবো পোষণ ট্র্যাকারের সেন্টার ওপেন করবো এবং সেটা সাপোর্টিভ সুপারভিশন অ্যাপের সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু রিফ্লেক্ট করবে, সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন আমি ঠিক এই মুহূর্তে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে আছি, সেখানে কিন্তু দেখুন এখনও ক্লোজ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদের লাইভ করে দেখাচ্ছি, সবটাই লাইভে দেখাচ্ছি পরপর। এটা কিন্তু একই সঙ্গে সব কিছু আমি করছি। এবার পোষণ ট্র্যাকার অ্যাপে আমি গেলাম, পোষণ ট্র্যাকার অ্যাপে আমি গিয়ে ওই ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারটা টাইপ করে তার যে এমপিন আছে সেই এমপিনটা আমি এখানে দিয়ে দেবো। এই কাজগুলো কিন্তু আমি আগে পরে করছি না, একই সঙ্গে সমস্ত কাজ আমি চালিয়ে যাচ্ছি। পোষণ ট্র্যাকার অ্যাডমিন লগ ইন, সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ এবং পোষণ ট্র্যাকার অ্যাপ, এই সব কিছুই কিন্তু আমি একই সঙ্গে করছি। এই মানে 8-9 মিনিটের মধ্যে আমি করে দেখাচ্ছি। এবার দেখুন আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, অর্থাৎ ফোন নাম্বার এমপিন দিয়ে দিলাম, দিয়ে দিলেই দেখুন এখানে সেই কর্মীর যে ফোন অঙ্গনওয়াড়ি সেন্টার সেটা পোষণ ট্র্যাকারে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে দেখুন এবারে আমি দেখুন এটা ওপেন করে দিচ্ছি। তো
ওপেন যখনই আমি করে দেবো, ওপেন করে এটা কনফার্ম করতে হবে, ওকে করতে হবে, এটা ওপেন হয়ে গেল। জাস্ট ওপেনটুকু করে দিলেই কিন্তু সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে রিফ্লেক্ট করবে। অন্য অ্যাটেন্ডেন্স সেগুলো পরে করছি বা পরে করবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো এইবার দেখুন সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে এলাম, আগে 23টা দেখাচ্ছিল, আগে 21টা দেখাচ্ছিল, এখন 23, মানে কিছু সেন্টার ওপেন হয়েছে এবং এটাও ওপেন হয়েছে। দেখুন একটু আগেই যেটা দেখাচ্ছিল, কয়েক সেকেন্ড আগে যেটা দেখাচ্ছিল ক্লোজ, সেটা কিন্তু এই মুহূর্তে ওপেন হয়েছে এবং কটার সময় ওপেন হয়েছে সেই টাইমও কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখুন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপের সাহায্যে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ডের মধ্যে দেখে নিতে পারবো যে আমাদের কোন অঙ্গনওয়াড়ি সেন্টার ওপেন হয়নি, তাকে বলে দিতে পারবো বা তারটা ওপেন করে আমরা 100% ওপেনিং কিন্তু করে নিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।